নমস্কার বন্ধুরা, আজ আপনাদের তৈরি করে দেখাবো ওটস দিয়ে একটি দুর্দান্ত স্বাদের হেলদি রেসিপি, যেটা সম্পূর্ণ নিরামিষ। এটি বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারবে, আর খেতেও ভীষণই সুস্বাদু হয়। কেউ বুঝতেই পারবে না যেটা ওটস দিয়ে তৈরি হয়েছে। চলুন তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। বন্ধুরা, সবার প্রথমে গ্যাস ওভেনের উপরে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটি বাটি মাপ করে 1 বাটি পরিমাণ ওটস। গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থাতে ওটসটিকে আমাদের ড্রাই রোস্ট করে নিতে হবে প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো। তো আমি এখানে মিনিট 1.5 মতো রেখে লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নিয়েছি। তারপর এর মধ্যে এড করে দিচ্ছি সেই বাটিরই মাপ করে 1/2 বাটি পরিমাণ সুজি। এখানে আমি সরু দানার সুজিটা নিয়েছি, আপনারা চাইলে মোটা দানা বা সরু দানা যে কোনো সুজি নিতে পারেন। তো যতটা ওটস নেবেন তার অর্ধেকটা পরিমাণ সুজি নেবেন। তো সুজিটাকেও আরও মিনিট 1.5 মতো ভেজে নিলাম। এখানে টোটাল ওটস এবং সুজি 3 মিনিট মতো ভেজে নিলাম। তারপর ঠান্ডা করে নিয়ে একটি গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নেব। তো কড়ার মধ্যে এখানে ঢালতে অসুবিধা হচ্ছিল, তাই আমি একটি প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি, তারপরে এই জারের মধ্যে ঢেলে নিচ্ছি। তো এবার আমাদের এই ওটস এবং সুজিটিকে খুব ভালোভাবে পাউডার মতো তৈরি করে নিতে হবে, গ্রাইন্ড করে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সেই বাটিরই মাপ করে 1/2 বাটি পরিমাণ টক দই। আপনারা এখানে যে কোনো বাটি একটা নিয়ে নেবেন, সেই মাপেই মাপ করে দেবেন সমস্ত উপকরণগুলো। তো টক দইটা দিয়ে দেওয়ার পর সেই বাটিরই মাপ করে দিয়ে দিলাম এখানে 1 বাটি পরিমাণ জল। পেস্ট করে নেওয়ার পর এখানে ব্যাটারটা কিন্তু আমাদের অনেকটাই ঘন আছে, তাই আমি এখানে একটি স্প্যাচুলার সাহায্যে বের করে নিচ্ছি। আর বন্ধুরা, এছাড়াও বিভিন্ন ধরনের হেলদি রেসিপি অলরেডি চ্যানেলে প্রচুর আপলোড করা আছে, আপনারা চাইলে সেই সমস্ত রেসিপিগুলোও দেখে নিতে পারেন। আমি কিছু রেসিপির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আর এখানে গ্রাইন্ডিং জারটা ধুয়ে আমি দিয়ে দিলাম আরও 1 বাটি পরিমাণ জল। আমি সেই বাটিরই মাপ করে এখানে মোট টোটাল 2 বাটি জল ব্যবহার করেছি। এবার এটিকে খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। তো আমার এখানে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটিকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 10 মিনিট মতো। এতে করে ওটস এবং সুজিটা খুব ভালোভাবে ফুলে উঠবে। তো মিনিট 10 এখানে ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর এবার ঢাকাটা তুলে নিচ্ছি। এখন এর মধ্যে কিছু জিনিস অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 টিস্পুন পরিমাণ গ্রেট করে নেওয়া আদা, দিয়ে দিচ্ছি একটি কাঁচা লঙ্কা ছোট ছোট কুচি করে। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। আমি এখানে যেহেতু নিরামিষের নাস্তাটা তৈরি করব, তাই এর মধ্যে পেঁয়াজ দিলাম না, আপনারা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন। এবার এই দুটো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ তেল। তেল দেওয়ার কারণে কিন্তু নাস্তাটা ভীষণই সফট হবে। তো বেশি তেল দেবেন না, 1/2 চামচ বা 1 চামচ পরিমাণ তেল দেবেন। দিয়ে আবারও এটিকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এবার সবশেষে এড করে দিচ্ছি একটি ইনো ছোট প্যাকেটের, যেটা সব থেকে ছোট প্যাকেট থাকে তারই 1 প্যাকেট দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম ইনোটা যাতে অ্যাক্টিভ হয়ে যায়। এখন এটিকে খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। তো এখানে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। অপর দিকে আমি নিয়েছি একটি কেক টিন। তো কেক টিনের মধ্যে আমি আগে থাকতে তেল ব্রাশ করে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা ব্যাটারটা। উপর থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো, এতে করে দেখতেও ভালো লাগবে আর একটু ঝাল ঝালও লাগবে খেতে। তো সুতরাং আপনারা চাইলে এটি স্কিপ করে দিতে পারেন। এবার চলে যাব সরাসরি এটিকে স্টিম করার পদ্ধতিতে। আগে থাকতে গ্যাস ওভেনের উপরে একটি কড়াই বসিয়ে তার মধ্যে একটি স্ট্যান্ড রেখে দিয়েছি, তার উপরে কেক টিনের বাটিটাকে বসিয়ে দিলাম। এবার উপর থেকে একটি ঢাকা চাপা দিয়ে দেবো প্লেট, যাতে করে উপরের যে ভাপটা মানে স্টিমটা তৈরি হবে সেটি আর বাটির মধ্যে পড়বে না। তার উপর থেকে ঢাকনা দিয়ে দেব, দিয়ে এটিকে আমি লো ফ্লেমে স্টিম হতে দেব প্রায় 20 থেকে 25 মিনিট মতো। ফিরে এলাম 20 থেকে 25 মিনিট পর। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি যেটা উপর থেকে কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে, এবং ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আমাদের এটিকে বের করতে হবে, তার আগে কিন্তু বের করলে ভেঙে যাবে। সুতরাং গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এটিকে ঠান্ডা হতে দিতে হবে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু নিজেই সাইড থেকে ছাড়তে শুরু করবে, আর আলাদা করে ছাড়িয়ে নেওয়ার কোনো প্রয়োজনই হবে না। এবার উপর থেকে একটি থালা চাপা দিয়ে এভাবে বাটিটাকে উল্টো করে দিয়েই বাটিটাকে তুলে নেব, অনায়াসে বেরিয়ে আসবে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর এটি কিন্তু ভীষণই সফট হয়, যেহেতু ওটস দেওয়া আছে। আপনারা ভাববেন না যে এটি কাঁচা থাকে, এটি কিন্তু ওটস দেওয়ার কারণে ভীষণ সফট হয়, আর খেতেও দুর্দান্ত হয়। আপনারা নিজেরা বানিয়ে খেলে তাহলেই বুঝতে পারবেন যে এটি খেতে কতটা টেস্ট হয়। আর বানানোর পদ্ধতি তো ভীষণই সহজ, সেটা আপনারা দেখতেই পেলেন। আর যারা ডায়েট করেন তাদের জন্য কিন্তু এই রেসিপি একেবারে পারফেক্ট।
সকালে জলখাবারে বা আপনারা রাত্রে ডিনারেও খেতে পারেন। এর সঙ্গে আপনারা যে কোনো চাটনি দিয়েও খেতে পারেন বা সস দিয়েও খেতে পারেন। আমি আজকে সসের সঙ্গে সার্ভ করেছি। আর যদি চাটনির রেসিপি দেখতে চান, নিচে ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারেন। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটি ঠিক কতটা সফট হয়েছে। আশা করি সেটা আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে আর খেতে কতটা দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা, রেসিপি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত। আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। নমস্কার।